এমন একটা হাট যেইখানে আপনি যত পয়সায় নিয়ে যাইবেন সব মনে হবে যে কম পড়ে গেল। এত সুন্দর হাট দেখে আমি তো খুশিতে আপ্লুত হয়ে গেছি। তো দেখতেই পাইতেছেন পাশে কোপাই নদী, মানে আমরা শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে যাইতেছি। এই যে আমাদের টোটো দাদা নামায় দিয়েছে, এরপরে আমরা হাটে ঢুকবো। এত বিশাল, চারিদিকে যেই দিক তাকায় খালি দোকান আর দোকান, কি কমু। সাদাটা সুন্দর, ভীষণ সুন্দর। কালোটা একবার দেখা দেখা, ও তো করতে পারে। আর এই পাশে শুধু হাতের কাজের জিনিস। আর আমার আজকে ব্যাকগ্রাউন্ড মিউজিকে কোনো মিউজিক দরকার পড়বে না, কারণ পিছনে মাদলের আওয়াজ পাওয়া যাচ্ছে। মা বলে আগে অনেক ব্লাউজ দেখেছে, এই দেখ ব্যাগ। আর এইদিকে যে যার ধান্দা, ওই যে আমার মেয়ে খেলনার দোকান দেখকে বসে পড়ছে। হাতের কাজের যে এত সুন্দর জিনিস, সমস্ত কিছু কাঠের তৈরি, এত সুন্দর কারুকার্য করা, কিন্তু আনতে গেলে যদি ভাঙে যায় সেই চিন্তা করে এই জিনিসগুলো আর আনতে পারলাম না। বুঝছেন কি সুন্দর। চারিপাশে শুধু জিনিসপত্র। এই জিনিসগুলোর কাজ এত সুন্দর আর সস্তা, একদম অরিজিনাল শালের, কিন্তু এত সস্তা তো আমাদের এখানে মানে 3 ডবল দাম। মনে হইতেছিল কি নেব আর কি নেব না, সমস্ত ব্যাগ, চুড়ি, গয়না গাটি, কত কিছু। পুরো হাতে সুতোর কাজ করা জিনিস নাকি 350 টাকা। বাবা যায়। ঘোষ বাড়ি, চ্যাটার্জি বাড়ি, ভট্টাচার্য বাড়ি, সবার বাড়ি। হ্যাঁ, সবার বাড়ি। এখানে ছিল মেটালের তৈরি কিছু জিনিসপত্র, যা কিন্তু সত্যি অসাধারণ। এটা ইঁদুর, মূষকরাজ। হ্যাঁ, সুন্দর। এই চুড়িদারটা খুব সুন্দর। আর এই আন্টি আমাদের অনেক কিছু দেখাইতেছিল। সত্যি কথা বলতে বার্গেনিং করে করে অনেক সস্তাতে আমরা জিনিস পাইছি। শাড়িটা দেখছেন কি সুন্দর। আর এই পাশে তো ওই যে মহিলাদের সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস, কানের দুল, যা দেখিলে কোনো মহিলা নিজেকে আটকাইতে পারে না। আমিও তার ব্যতিক্রম অবশ্যই নেই। তাই আমি এখানে কিছু গয়না আগাটি সমস্ত কিছু দেখছিলাম। ওই কাকিমার কাছ থেকে অনেক কিছু কিনে নিছে, হাতে প্যাকেট। আর এখন না সবাই আমারে সাইডে দিয়ে চলে গেছে। আমার কেনা শেষ হয় না, কি আর বলবো। তো এই জিনিসগুলো দেখতেই পাইছেন, শাড়ির সাথে এত সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে এত সস্তা, অনলাইনেও এত সস্তা দেয় না। তাই সব কিছু নিয়ে ট্রাই করতেছিলাম। বন্ধুরা বলেন কোনটা ভাল লাগতেছে। আবার গেলে আবার নিয়ামুনে। এইবার তো পয়সা শেষ হয়ে গেছে এত কিছু কিনতে কিনতে। কত দোকান, যেই দোকানে যাই সেইখানেই পছন্দ হয়। কি করবো কন্ত, কিছুতে অনেকদিন পরতে পারবে, অনেক কিছু রং উঠবে না। না দিদি, আফগানি রং ওঠে না, আর এগুলো জঙ্গ ধরে না। ওটাই দাও তুমি। আমার সাইডে দিয়ে সবাই টোটোতে চলে গেছে, কিন্তু আমি হার মানবো না। তাই আমি চারিপাশ দেখতেছি। আসলে মার্কেটটা বন্ধ হওয়ারও জোগাড় হয়েছে, কিন্তু লাস্ট ফিনিশিং অবধি আমার দেখুন তো শেষ হয় না। আর এই পাশে দেখতে পাইলাম এই যে দাদা ভাই এত সুন্দর সুন্দর হারগুলো 50 টাকায় বেচতেছে, বুঝতে পারছেন। তাই এখানে আমি কয়েকটা হার পছন্দ করছি, তার সাথে ম্যাচিং করে কানের বানিয়ে দিচ্ছে। মানে কানের নিয়ে 60 টাকায়, এত সস্তা। এইখানে চলতেছিল বাউল গান, চারিপাশে মাদলের আওয়াজ, একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আর দেখেন যত দূর চোখ যায় তত দূর শুধু মার্কেটেই। দেখেন সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। চলেন বাড়ি যাই। ও মা নিচে আসো। এরা তো আমার সাইডে দিয়ে আগে আগেই চলে আইছে, কারণ খুব খিদা পাইছে। তাই চলেন একটু মুড়ি মাখা খাই। আসো একদম দিশা। এই ঝালমুড়ি 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 ঝালমুড়ি, এই ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, চপ সিঙ্গাড়া ঝালমুড়ি। প্লাস্টিকে করতে হবে কেন? আস্তে আস্তে মামুনি। কতদিন পরে এক গামলার থেকে সবাই মিলে মুড়ি খাওয়া হচ্ছে। ওখানে তোর খাবার নেই। হ্যালো 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 কই হ্যালো কই হ্যালো কই।
হ্যালো খুঁজে ওই দেখো এই হ্যালোটা দাও গো, হ্যালো খুঁজছে। বাবা দেখা কেউ দিচ্ছে না, তুমি কেউ দিচ্ছে না। তো চলেন মুড়ি খাই, আর কি কেনাকাটা করলাম তা তো আপনাকেও দেখাবো পরের ভিডিওতে। যাই হোক আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস।